যেমন সঙ্গীহীন ঠিক তেমনি আদর করে কেউ দুটো কথা বলে, মরবার সময় মুখে দুটোটা চোখ দেয়। কেউ কেউ জানি না আমি কার, কে চায় আমার পাবলিক তো আপনাকে ভালোবাসে। ভালো বলেছো কালিকা, পাবলিক এখন থিয়েটার থেকে থেকে দিয়ে মাঝরাত্রিরে ট্রেনে ঘুম লাগাচ্ছে। তুমি কি মনে করো পাবলিক আমাকে এমনই ভালোবাসে যে ঘুমের ধরে আমাকে স্বপ্ন দেখছে? আমাকে কেউ চায় না কালিকা, কেউ না। তাই নিয়ে আপনার মতো লোকের এত দুঃখ থাকতে বসবে কেন কালিকা? আমি তো মানুষ কালিকা, হাত পাওয়ার একটা জ্যান্ত মানুষ। আমার শিরায় শিরায় কি জল বইছে, রক্ত বইছে না? যেন এই লাইনে আসবার আগে আমি পুলিশের চাকরিতে চেহারাটা ছিল আমার, শরীরে শক্তি ছিল, মনে সাহস ছিল, আজকে চার ডবল কাজ করতে পারবো একাই। তারপর একদিন চাকরিটা ছেড়ে দিই, ভাবে জীবনটা শুরু করা গেল। সেসব দিনের কথা তোমার মনে আছে তো কালিকা? কি সুন্দর ছিল মনে হয়েছে দিনগুলো, কোথায় হারিয়ে গেল মনে তো কালিকা। যেন কালিকা একটু আগে যখন আমি থিয়েটারের ব্যাক ওয়ালের দিকে তাকানো, দেখলাম কে যেন আমার জীবনের সমস্ত খাতা খাতাকে আমার চোখের সামনে মেলে দিল। আমি অন্ধকারে সমস্ত অক্ষর করতে পারবো কালিকা, যেমন এখন তোমাকে স্পষ্ট দেখতে পাচ্ছি ঠিক তেমনি। আমি একে একে সব পার হয়ে যেতে দেখলাম। আমার জীবন, আমার যৌবন, আদর্শ, শক্তি, সম্ভব মেয়ে জানো কালিকা, মেয়ে বসে কি করছিলাম মেয়ে কালিকা, মেয়ে বড় লোকের বাড়ির সুন্দরী মেয়ে। রূপের কথা যত বলবো কম বলা হবে না। ওর ওই কালো ঢেউ খেলানো চুলগুলো যেন সমুদ্রে একদিকে ঢেউ, গভীর কালো টানা টানা চোখ, গভীর বিশাল, ওরের আলোর চেয়ে সুন্দর। একদিন যেচে আলাপ করলে আমার সঙ্গে, তারপর ক্রমশ আলাপ থেকে ঘনিষ্ঠতা, ঘনিষ্ঠতা থেকে প্রেম। আর তখনকার দিনে আমার অ্যাক্টিং মানে সে তো এক ব্যাপার, সামনে পড়ে রয়েছে ব্রিলিয়ান্ট ফিউচার। একদিন ওকে বললুম জানো যে অনেক আমাদের আলাপ হয়েছে, এবার চলো না তোমার বাবাকে আমাদের বিয়ের কথাটা বললো। জানো কিন্তু যদি তুমি থিয়েটার করছি ছেড়ে দেবো কেন? যদি বড় লোকের সুন্দরী মেয়ে থিয়েটারের লোকের সঙ্গে জীবনভর প্রেম করতে পারে, কিন্তু বিয়ে নয় নই বলছো জানো কালিকা, সেদিন আমি পাবলিকের আসল চরিত্রটা বুঝতে পারলাম। যারা বলে নাই কি পবিত্র শিল্প, তারা সব মিথ্যে কথা, বাজে কথা বলে। অভিনেতা মানে একটা চাকর, একটা ঢোকা, একটা ক্লাউন। বাবুরা সারাদিন খেতে খুঁটে আসবেন, তাদের আনন্দ দেওয়াই হচ্ছে অভিনেতাদের একমাত্র কাজ। মানে একটা আর কি মশাই কাজ, তাই তারপর থেকে সমস্ত টাকা আমাদের প্রশংসা, মেডেল, সার্টিফিকেট, তার বিনয় কি পবিত্র শিল্প, সমস্ত বাজে কথা আমি আর বিশ্বাস করি না। হ্যাঁ, পাবলিক তো আমাদের আবার হাততালি দেবেন, খুব প্রশংসা করবেন তোমার, কিন্তু যেই স্টেজ থেকে নামলে তখন তুমি তাদের কেউ না, একটা নকল নবিশ, একটা অস্পৃশ্য ফাঁড়, একটা ফাঁড়। দিনের কথা ভুলে যান চাকরিতে বসাই, শুধু শুধু মন খারাপ করে কি হবে? চলুন আমি পানি নিয়ে যাই আপনাকে। একটা বিনয় একটি পবিত্র শিল্প, এই পবিত্রতা নানা পরিকা সেদিন আমার চোখের সামনে বসে পড়লো তালিকা। আর সেই মেয়েটি কি হলো, আমার আর কিছু ভালো লাগতো, সব আবল তাবল পাঠ করতে লাগলাম, সব জানতা পাঠ। লোকের মুখে শুনলুম জ্ঞানী ব্যক্তিরা নাকি বলছেন এই
দেখে শুনেই দেশের সোনাগুলো বললাই যাচ্ছে, অথচ যে স্টেজে নেমেছি তখন ওই জ্ঞানী ব্যক্তিটাই বলছে আস্তে আস্তে বয়স পারল, নাচ নষ্ট হয়ে গেল, একটা চরিত্রকে নতুন করে বোঝবার ফুটিয়ে তোলবার ক্ষমতাটাই নষ্ট হয়ে যায়। থিয়েটারের দেওয়ালে দেওয়ালে আলো কালো অঙ্গারে লেখা হয়ে গেল প্রাক্তন অভিনেতা রজনী চাটুর্যের প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ। একটু আগে দেখলুম আমার সঙ্গে দাঁড়িয়ে আছে ঘুরে রজনী চাটুর্যে, আর কপায় গেলে শ্মশানের চিতা রাস্তা লাগতে গায়ে একেবারে সমস্যা দেবে আমাকে। সহজে একটা চরিত্রকে বুঝতে পারতো, কি আশ্চর্য নতুন নতুন রঙে চরিত্রগুলো চেহারা বেরোল। আচ্ছা তুমি আমাকে পুরোনো দিনের যে কোনো নাটকের যে কোনো একটা জায়গা আমার মনে করিয়ে দাও। আচ্ছা দাঁড়াও গান করি একটু চল কালিকা রিজিয়া নাটকে বিহারের দৃশ্যটা আহাজাতি সম্রাট রঙ্গিনী মৃত্যু খোঁজা কাউকে জানো নাকি টাকার বালক গাম্ভীর্য হতে ছুটে চলে যায় সিংহ শিশু সোনার অধিকারে মূল্যরণ শানিত ছুরিকা বীর মাস্টার জীবনের খোঁজা খাও সম্রাটকে বস্তিয়ার নদীতে প্রস্তুত সদা। আরো মনে আছে জানো কালিকা, এই যে বিয়ে দেয় শাহজাহান নাটকে ঔরঙ্গজেব আর মোহাম্মদের সেই দৃশ্যটা, এসো না তোমাকে আমাদের একটু বলা বলি করে আমি কিন্তু প্রধান আশঙ্কা করছি মোহাম্মদকে, আমার প্রতি একটা অবিশ্বাসের ভিত কারণে বিয়ের পক্ষ করে দিয়েছে জাহানারা। মোহাম্মদ আমি কালী রাজধানীতে চলে যাচ্ছি, তুমি সুজার অনুসরণ করবে, বেগুনাকে তোমার সাহায্য নিতে দেবে। যাও দাঁড়িয়ে রইলে যে এ বিষয়ে কিছু বলবার আছে তোমার? তবে একটা কথা অনেকদিন থেকে জিজ্ঞাসা করে করছি, কিন্তু এর সংশয়ের মুখে রাখতে পারছি না। পিতা সম্রাট শাহজাহান তবে তাকে প্রাসাদে হুজুর ডাকা হয়েছে, প্রয়োজন ছিল তাকে এখন বন্দি করার প্রয়োজন, সিংহাসনে বসা পিতা বর্তমান পুত্র রাজনীতি করো কুমুরকে পয়সাটা বুঝবে না বুঝবার চেষ্টা হতো। বন্দি করা, সিংহাসনচ্যুত করা আর ধর্মের নামে সেই সিংহাসনে বসা, এর নাম যদি রাজনীতি হয় তাহলে সেটা দিতে আমার জন্য নয় পিতা। কি সুন্দর মনে আছে। আচ্ছা ওই দৃশ্যটা বলো না, যখন সকল ভ্রাতাকে হত্যা করে ঔরঙ্গজেব মাঝ রাত্রি একা একা বসে বসে ভাবছে লাভ করেছি ধর্মের যদি অন্য উপায় সম্ভব হতো না বিচার কাজের বিচার। চিন্তাকে মন থেকে দূর করতে পারছি না কেন? রাত্রে তন্দ্রায় ঘুরে ঘুরে কিন্তু নিদ্রা আসে না। কে তোমরা জ্যোতির্ময় ঘুম শিখার মতো
না, আমার প্রতিভা এখনো বড়। শরীরে যদি রক্ত থাকে তাহলে সেই রক্তটা মিশে আছে প্রতিভা। এর নাম যদি জীবন না হয়, যৌবন না হয়, তাহলে জীবন বস্তুটা কি জানি না। প্রতিভা যার আছে তার বয়সে কি আসে যায়। এই আমার একদিন ভালো লেগেছে। আচ্ছা, ওই দৃশ্যটা বলো না, ওই সুজা যখন শেষ যুদ্ধযাত্রা রাতের রাতে পিয়ালা বাবুকে কথা না না मस्ताने हजारों मस्ताने हजारों इन आँखों से वाबस्ता आँखों से वाबस्ता। हमने क्या किया गाओ किया तुम्हारा डिमांड की बात आज सारा रात अभी घूमो बोला তোমার সুরো উচ্চরা আমি গাও আমি আমার অসার দিকে চলে আসি। আমি একবার শাহজাহান করেছিল, ওই যে সেই যে বলো না, যে শাহজাহানকে যখন গৃহবন্দী করে রেখেছিল মোহাম্মদ। আচ্ছা তুমি আরেকবার মোহাম্মদের পাঠটা বলো না, ওই যে শাহজাহান আর মোহাম্মদের দৃশ্যটা। মনে আছে কালিকা থাকবেই বেলা কেন। ভেবেছ ওই স্বার্থ এই অত্যাচার আমি মুখ বুঝে সহ্য করবো? ভেবেছ ওই কেশরী স্থবির বলে তোমরা তাকে পদাঘাত করে যাবে? আমি বৃদ্ধ শাহজাহান বটে, কিন্তু আমি শাহজাহান। বাড়িতে আছি, নিয়ে আমার বর্ম আর তরবারি। আপনার সৈন্যকে দুর্গের বাইরে করে দেওয়া হয়েছে দিয়েছে। আর একবার বিশ্বাস থাকো আমি আমার পিতার আত্মহত্যা রঞ্জিত। না না না, সে কোথায় আর আমি কোথায়? একবার আমাকে দুর্গের পার করে নিয়ে চলো মোহাম্মদ। দেখবে দেখবে সমবেত প্রজাদের শাহজাহানের জয়ধ্বনিত রঞ্জিত মাটিতে লুকিয়ে পড়বে মোহাম্মদ। একবার আমাকে নিয়ে চলো মোহাম্মদ। মার্জনা করবে, আমি আমার পিতার আবার করে পাবো। তারপর তোমার সম্মুখে দাঁড়িয়ে জীর্ণ শীর্ণ বৃদ্ধ পিতামহ তোমাকে মিনতি করছে মোহাম্মদ। একবার আমাকে দুর্গের বাইরে বের করে নিয়ে চলো মোহাম্মদ। আমাকে মার্জনা করবেন। মোহাম্মদ মোহাম্মদ, আমি পবিত্র কোরআনের নামে শপথ করে তোমাকে কথা দিচ্ছি মোহাম্মদ, বাইরে গিয়ে সমবেত প্রজাদের সম্মুখে এ মুকুট আমি তোমার মাথায় পরিয়ে দেব। তুমি হবে ভারতের অধীশ্ব। আমাকে মার্জনা করবেন, আমি আমার পিতার আদেশ অমান্য করতে পারবো না। একটা সাম্রাজ্যের জন্য নয়, সমগ্র পৃথিবীর জন্য নয়। বাবা কি সুন্দর মনে আছে তোমার। আরে কালিনা কালিনা, ওই পুরোনো দিনের পাঠগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে কেমন কাটা দিও, কি ভালো লাগে বলো। আচ্ছা আচ্ছা, তুমি শিবাজির ওই চরিত্রটা বলো, ওই যে যখন যুদ্ধযাত্রার আগে গুরুদেবের কাছে আশীর্বাদ প্রার্থনা করতে গেল। গুরুদেব গুরুদেব যেদিন বালক পত্রে লেখনীর পরিবর্তে করেছিল সেই দিন হয়েছিল মতগত কৃত প্রতিষ্ঠা হল। গুরুদেব তোমার শিক্ষায় আমার চক্ষু উন্মীলিত, আমার চরিত্র রচিত। গুরুদেব গুরুদেব জন্মভূমির হীনাবস্থা মাতৃভাবে অতীত, জন্মভূমি উৎখানে আমি কৃত সংকল্প। তব আশীর্বাদে বিকৃত কার্য হইল নিশ্চয়। কাজ করেছিল আগে আচ্ছা আচ্ছা কালিনা, আমি একবার সিরাজদৌল্লা করেছিল, ওই যে বাংলার শেষ স্বাধীন নবাব যখন বাংলাকে উদ্ধার করবার জন্য, রক্ষা করবার জন্য তার বিশ্বস্ত সেনাপতির কাছে গিয়ে বলছে, জাফর আলী খাঁ, জাফর আলী খাঁ, এ বাংলা আমার নয়, এ বাংলা নয় তোমার, এ বাংলা হিন্দু মুসলমানের সম্মিলিত মাতৃভূমি। তুমি বাংলা তোমার সিরাজ তোমার তোমার বাংলাকে রক্ষা করে যে না
আজই তো সিরাজ বলছে পুরাইছে রাজ বিনয় পুরাই না হয় নয় মাত্র সামান্য কলঙ্কিকে শিশুরিক কাড়ে নিল সিংহাসন সিংহাসন ধরিল কাড়িয়ে রণক্ষেত্রে সশস্ত্র দড়াবে অভিনয় নেহারিল বিপুল পাখি কেন বলো তো কালিকা আমার সাজানো দাদা তার প্রতিভা এখনো ভুলেনি জানেন তো বোঝাই ঠিক আপনি আগের মতোই আছেন আগের মতো মেরেছে তো কি হয়েছে কালিকা এই তো জীবনের সত্য ওরে ভাই শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার কাছে পার্থক্য নেই কালিকা বেকারিত্ব নেই মৃত্যু ভয় বসে বা হাসতে হাসতে ডাকাতি করতে পারে আমাদের দিন দিয়েছে কালিকা কোথায় কেন বলো তো প্রতিভা জীবনের পাত্র শূন্যতায় রিক্ত করে দিয়ে তার কাছে কোন দেশে যাব প্রতিভা যাবার আগে মজলিসি করবে রাস্তা তুলে নির্বাসন দিয়ে গেল আমার যে করে প্রঙ্কার হই তোমার জীবনটা ফুরিয়ে গেল দেখো সত্যি কথা বলতে কি সে প্রতিভা আমার কিছু নেই দিলদারের পাটটা বন্ধ করি না আবার বছর পরে পাবে আমাকে কেউ দেখে যাবে ওদের ওদেরও সেই কথাগুলো মনে আছে তোমার তালিকা Now forever. Farewell the tranquil mind, travel contain. Farewell the common truths of the real world. Farewell the ambition worth. Farewell the royal banner, the circumstances of glorious birth. আপনার প্রতিভা এখনো মরেনি জানেন তো বোঝাই কখনো মরবে না প্রতিভা কখনো মরতে পারে না জানেন তো বোঝাই কখনো মরতে পারে না কালিদার বড় ওই ন্যাক বেঁধে সেই কথা Lights for the walking shadow. Upward pure stars and breaks in the hour of the mistake. And then it got no more. Aha!